গাইস, আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। যাই হোক, কথা বাড়াবো না। আজকে ভিডিওটা হচ্ছে পরিমণিকে নিয়ে। পরিমণির বাচ্চার নাকি খোঁজই নেয় না শরীফুল রাজ। আমার কথা না ভাই, তার মুখের কথা, পরিমণির মুখের কথা। যাই হোক, ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন। এই পর্যন্ত আমার বাচ্চা একটা খোঁজ খবর নেয়নি। আমার বাচ্চা কেন খোঁজ খবর নিবে? এটা তো কোনো দরকারই নেই, ওটা তো আমার বাচ্চা। হ্যাঁ, ও আমার বাচ্চা না, আমার বাচ্চার খোঁজ খবর সবকিছু দায়িত্ব আমি প্রথম থেকেই নিয়েছি এবং আমারই থাকবে। তো এখন পর্যন্ত আমরা যখন থেকে আলাদা হয়ে যাই বা খুবই ব্যক্তিগত বিষয়, কিন্তু আমার মনে হয় জানা উচিত সবার। কারণ এই ফেক করোনা নিয়ে কেউ বেঁচে থাকুক, সেটা আমার বাচ্চা, যে যে বাচ্চাকে আমি ওন করি। হ্যাঁ, কেউ ওন করে না কিন্তু আমার বাচ্চা বলে বেড়ায়। এই মানুষকে তো ভাই আমি ছাড় দিব না, কখনোই না। যারা মায়েরা আছেন, যারা গর্ভে ধারণ করেন বাচ্চারা, তারা নিশ্চয়ই এই ফিলিংসটা বুঝতে পারবে যে আমি কোন জায়গা থেকে কথাগুলো বলছি। কখনোই একটা ফেক রিলেশনকে বা ফেক ইমোশনকে আপনি বাচ্চার বাচ্চার ইস্যু ভিত্তি করে আপনি কোনো কিছু বলতে পারবেন না, ইস্যু করতে পারবেন না। তো আমি ওখান থেকে কথাগুলো বলছি যে এই পর্যন্ত আমার বাচ্চা একটা খোঁজ খবর নেয়নি। আমার বাচ্চা কেন খোঁজ খবর নিবে? এটা তো কোনো দরকারই নেই, ওটা তো আমার বাচ্চা। হ্যাঁ, ও আমার বাচ্চা না, আমার বাচ্চার খোঁজ খবর সবকিছু দায়িত্ব আমি প্রথম থেকেই নিয়েছি এবং আমারই থাকবে। এটার জন্য কাউকে দরকার নেই। আমি আর কোনো নামই উচ্চারণ করতে চাই না। অ্যান্ড আই এম সরি, তার কোনো ব্যক্তিগত বিষয় ওর সম্পর্কে ওই নামটাই এখানে উচ্চারণ করার দরকার নেই। কি হয় জানো, এই নামের সাথে আমার কোনো ইমোশন আসলে যাই হোক, কথা বাড়াবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আল্লাহ হাফেজ।